মাসুমা, মাসুমা এখনো এরকম ভূমিকম্প হয়েই চলেছে। এই প্রাসাদ সিংহলের সবচাইতে মজবুত জায়গা, অথচ আমার ভাই এ সময় এই প্রাসাদে নেই। জানি না এই দুর্যোগে কোথায় রয়ে গেল ছেলেটা, আদৌ সে নিরাপদ আছে কিনা। ওর যদি কিছু একটা হয়ে যায়। প্রণাম মাসুমা। প্রণাম রাজুধি। একটা বিষয় নিয়ে আলোচনা কর। এই তো এসে গেছেন বিখ্যাত জ্যোতিষী, মুখে নানা কথা, অথচ কাজের বেলায়। ত্রিজটা, কি হচ্ছে কি? আপনি এভাবে আমার সঙ্গে কেন কথা বলছেন? বলতে বাধ্য হচ্ছি, আপনার জন্যই আজ আমি দুশ্চিন্তায় দিশেহারা। বাইরে এরকম আগ্নেয়গিরির বিপর্যয়, আর আমার ভাইটা। আশ্চর্য, বাইরের আগ্নেয়গিরির লাভায় আমার করণীয় কি? চমৎকার চমৎকার। এরকমটা যে ঘটবে তা আপনার গণনায় আপনার জানা ছিল না? তাহলে আপনি কিসের জ্যোতিষী? আপনি আবার আমার কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজুধি। আপনি রাজকুমার কেউ আমাকে বিশ্বাস করেন না আমি জানি, কিন্তু তবু আমি বলেছিলাম যে সিংহলের আকাশে দুর্দশার কালো মেঘ ছেয়ে যাবে। আপনারা ধরেই নিয়েছিলেন যে আমি রাজকুমারীর অপহরণের কথা বলেছি, আমার সঙ্গে কোনো রকম আলোচনা না করেই। ও, তার মানে আপনি আগ্নেয়গিরির কথা বলেছিলেন তখন? হাস্যকর। জ্যোতিষ শাস্ত্রেরও কিছু প্রতিবন্ধকতা থাকে রাজৌদি। সবার উপরে আছেন ঈশ্বর, তাঁর আঁকা নকশা ছিঁড়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই। এই যুক্তিটা অত্যন্ত ভালো জ্যোতিষবীর। ঈশ্বরের দোহাই দিলে আর তো কিছুই বলার থাকে না, তাই না? বন্ধ করো তোমরা। এ কি, নিজেদের মধ্যে তর্ক করেই চলেছ? ছি, এখন আমাদের নতুন করে পথ চলা শুরু করতে হবে। আমার মাথায় একটা উপায় এসেছে। এসো, তোমরা দুজনেই একবার আমার সাথে চলো তো। না মাসুমা, যতক্ষণ না মহান আমার কোনো সংবাদ আমি পাচ্ছি, নতুন করে কোনো পথ বা পরিকল্পনা কোনোটাই তৈরি করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আপনারা কোথায় যেতে চান যান, আমাকে দয়া করে একটু একা থাকতে দিন। প্রধানমন্ত্রী মশাই, এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি কি? মহারাজ, সত্যি কথা বলতে কি পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। লাভা আগ্নেয়গিরি থেকে বেরিয়েই যাচ্ছে, সেটা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী মশাই, তাহলে কি প্রচুর মানুষজন? না মহারাজ, সুসংবাদ এই যে বহু সৈন্য মোতায়েন করাতে বেশি সংখ্যক প্রায় সকল মানুষকেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া গেছে। প্রধানমন্ত্রী মশাই, আপনার তো প্রচুর অভিজ্ঞতা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ মহারাজ, বলুন। এই জাতীয় বিপর্যয়ের অবস্থায় আমার বাবা কি করতেন আপনি বলতে পারেন কি? মহারাজ, মহারাজ হিসেবে আপনি দেশের জন্য যা করেছেন তার তুলনা হয় না। আপনার বাবা বোধহয় এতটা করতে পারতেন কিনা আমার জানা নেই। সবই তো ঠিক আছে প্রধানমন্ত্রী মশাই, কিন্তু এই মুহূর্তে আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না আমার কি করা উচিত। মহারাজ, আপনি আচার্যদেবকে প্রাসাদে নিয়ে এসেছেন। ওনার মতো পুণ্যাত্মা মানুষ খুব কম আছে। ওনার পুজো আচ্ছায় অনেক কিছু শুভ হতে পারে। ঈশ্বরের কৃপায় তাই যেন হয়। ঈশ্বর, তাই যেন হয়।
আচার্যদেবের কথা আমি অনেক শুনেছি। জ্যোতিষবীরও বললেন ওনার সাথে সেভাবে পরিচয় নেই, তাই আসলে আচার্য দেবের সঙ্গে দেখা করতে পারলে, কথা বলতে পারলে ভালো হতো। হ্যাঁ, আসুন আপনারা। আচার্যদেব, ওনারা দুজনেই আপনার দর্শন প্রার্থী। উনি গোদাবরী, ত্রিজটা আর মহানামার মাসি, আর উনি জ্যোতিষবীর। ওনার পরিচয়টা আপনাকে সম্পূর্ণ দেওয়া দরকার। উনি প্রথম গণনা করে বলেছিলেন যে কিছুদিনের মধ্যেই সিংহলের সমস্যা আর দুর্ভাগ্যের কালো মেঘ ছেয়ে আসবে, আর তারপরেই তাই তাহলে তো প্রমাণ হয় যে আপনি খুব জ্ঞানী পুরুষ। শুধু তাই নয়, সিংহলের পরবর্তী রাজ জ্যোতিষ হিসাবে ওনার নামে প্রস্তাব করা হয়েছে। আমি সিংহলের ভালো চাই মাত্র। আমি রাজ্যদেশী হই বা না হই তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি সিংহলের জন্য কাজ করে যাবই। আমরা সকলে সেটাই চাই, সিংহলের মঙ্গল হোক, সিংহল বিপদ মুক্ত হোক। কিন্তু জ্যোতিষী হিসেবে আপনি কেন এটা গণনা করছেন না যে সিংহল ভবিষ্যতে কি আদৌ বিপদ মুক্ত হবে? কিন্তু আচার্যদেব, আগ্নেয়গিরি থেকে যে পরিমাণ লাভা নির্গত হচ্ছে তাতে করে আমি তো সেটাই বলতে চাইছি, এই লাভার উদগীরণ আদৌ থামবে কিনা সেটাই উনি গণনা করে জানান। আর এই গণনার ফল যদি সদর্থক হয় তাহলে অন্তত এই কঠিন সময়ে সকলেই মনে একটু শক্তি পাবে। ওনাকে তো দেখছি সহজেই বোকা বানানো যাবে না। আপনি যা বললেন আমি তা করার চেষ্টা করব। এবার আসি, প্রণাম। আমিও আসি। আপনার সাথে দেখা হলো, কথা বলার সৌভাগ্য হলো, এই অনেক। আচার্যদেব, আচার্যদেবের কি জ্যোতিষবীরকে নিয়ে কোনো সন্দেহ তৈরি হয়েছে, নাকি উনি জ্যোতিষবীরের সম্পর্কে আগে থেকেই জানেন? আচার্যদেব নিজে কিছু না বলতে চাইলে এই সম্পর্কে কিছু জানা যাবে না, কিন্তু কেন কৌরকি, কেন? যখনই ভাবি সিংহলে এবার শান্তি ফিরে আসবে, তখনই কেন বারবার আমাদের এই ঝড়ের মুখোমুখি হতে হয়? এটাই তো নিয়তি ঐশিকা। জীবনের নানা ওঠাপড়া আমাদের তো মেনে নিতেই হবে, আমরা যে সামান্য মানুষ মাত্র। কিন্তু খনা, খনা তো একজন শিশু, ওকে কেন বারবার বিপদের মধ্যে পড়তে হয়? প্রথমে ওকে তীরবিদ্ধ হতে হলো, তারপর ওকে বিষ পান করানো হয়, আর তারপর মাকে হারানোর ভয় ও বিহ্বল হয়ে পড়ে, আর এখন এখন ওকে অপহরণ করা হয়। তাহলে তাহলে কি খনা
খনার এই বয়সে কোনো শত্রু আছে? কিন্তু ওর শত্রুরা কে বা কারা কৌরকি? আর আর খনার শত্রুই বা হলো কিভাবে? সত্যি আমাদের সমাজ বোধহয় এখনো এত ছোট বয়সের কোনো প্রতিভাশালী কন্যাকে মেনে নিতে পারে না। সেজন্যই খনার শত্রুর সংখ্যা এত বেশি। আচ্ছা কৌরকি, আমাকে একটা কথা বলতো, খনাকে আমরা কোনোদিনও খুঁজে পাবো? ঐশিকার যে মনের অবস্থা, ওর সামনে তো আমাকে আশাব্যঞ্জক থাকতেই হবে, তাতে যদি ওর একটু মনটা ভালো থাকে। কি হলো বল? বৌরানী, যশোধরা, তোমাকে দেখে দেহে প্রাণ ফিরে পেলাম যশোধরা। ঈশ্বর সত্যি মঙ্গলময়। জয়দ্রথের মা ঠিক আছেন তো? আমরা সবাই সুস্থ আছি বৌরানী, সত্যি ঈশ্বর মঙ্গলময়, নইলে বাইরে এরকম দুর্যোগ আর আমরা সুস্থভাবে ফিরে আসি বলো? কিন্তু যশোধরা, এরকম প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে তোমরা ফিরলে কিভাবে? সত্যি বলতে কি জানো, প্রজাদের কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছি। আর উনি যে উপপ্রধানমন্ত্রী হিসেবে এত জনপ্রিয় তা আমার জানা ছিল না। যখন প্রজারা জানতে পারলো যে উপপ্রধানমন্ত্রীর স্ত্রী এবং মা বিপদে আছে, তখন সবাই সাহায্য করতে গিয়ে এলো। তা না হলে যে কি হতো। আসলে সারা রাজ্য জুড়ে যে এমন বিপর্যয় নেমে আসবে তা আমরা আগে কেউ বুঝিনি। তবে তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, তোমার সন্তানকে সুরক্ষিতভাবে তোমার হাতে ফিরিয়ে দিতে পারবো, আর নিজের সন্তানের জন্য একটু চোখের জল ফেলতে পারবো। খনা, কি হয়েছে খনা? ঐশিকা, থাক ঐশিকা, আমি বলছি। তারপর শেষ পর্যন্ত উপপ্রধানমন্ত্রী মশাই গেছেন খনাকে উদ্ধার করতে। কি? বাইরে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ যেখানে যে কোনো মুহূর্তে প্রাণ সংশয় হতে পারে, এই সময় উনি বাইরে গেছেন, প্রাসাদে নেই? যশোধরা, যশোধরা, তোমাকে শক্ত হতে হবে, যেভাবে এই মুহূর্তে গোটা সিংহলের সমস্ত নারী নিজেদের শক্ত করে রেখেছে। আমি এর জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী যশোধরা। আমি জয়দ্রথকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু জয়দ্রথ আমার একটা কথাও শোনেনি। তাছাড়া উপপ্রধানমন্ত্রী মশাই যখন খনাকে উদ্ধার করতে বেরিয়েছেন, তখন বাইরের প্রাকৃতিক পরিস্থিতি এতটা খারাপ ছিল না। যশোধরা, থাক, আমাকে আর কিচ্ছু বলার দরকার নেই। আমি কিছুতেই বুঝতে পারি না যে আমার স্বামী কেন বোঝেন না যে তার একটা পরিবার আছে, আর সেই পরিবার তাকে ছাড়া অচল।
যশোধারা, যশোধারা এক্ষেত্রে ঐশিকার কিন্তু কোনো দোষ নেই। উপপ্রধানমন্ত্রী মশাই কিন্তু খনার সুরক্ষার দায়িত্বে ছিলেন সেদিন। উনি নিজের তাগিদ থেকেই খনাকে উদ্ধার করতে গেছেন। বাহ, চমৎকার কথা। যেহেতু রাজকুমারী সুরক্ষার দায়িত্বে উনি ছিলেন, তার জন্য ওনার প্রাণের আলাদা কোনো মূল্যই নেই। যশোধরা, থাক বৌরানী, থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমার সন্তান যে সুস্থ আছে তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। যদিও বিশ্বাস করো, আমি জানি না যে ওকে এখানে রাখাটা আমার অন্যায় হয়েছে কিনা। অবশ্য আমি তো জানি না যে ওর বাবাকে আমি ঐশিকা, 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 ঐশিকা।